ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা ঘুরে দিচ্ছি। আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে একটা কথা বলেন, লাউলা শাবাবা খুশা, যে কিছু যুবক এমন আছে যারা আল্লাহর ভয়ে ডুবে যায়, যুবক আল্লাহর ভয়ে ডুবে যায়, তার সমস্ত শক্তি আছে, সে চাইলে একটা ক্লিনশিট মারা কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহর ভয়ে এখানে খুন লাগায়, সে চাইলে নামাজ বাদ দিয়ে অন্য কিছু করতে পারে, আল্লাহর ভয়ে ফজরের সময় চলে আসে। এই কিছু যুবকদের জন্য আল্লাহ তাআলা বলেন, লাজা আলতু সামা হাদিদা, এই যুবকগুলো যদি না থাকতো আমি আসমানটাকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনটাকে শক্ত করে দিতাম, ওয়াত তুরাবা নুমাদা, আর বালু যেগুলো আছে সেগুলোকে আমি জমাট করে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি বর্ষণ করতাম না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, একটা দানা জমিন থেকে উৎপন্ন করতাম না। কি করতাম? বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাবাবা, একের পর এক আযাব দিয়ে পুরো জাতিটাকে ধ্বংস করে দিতাম। কেন করেন না? শুধু ওই যে যুবক, দুই চারটা যুবকের কারণে আজকে সমাজ টিকে আছে। দুই চারটা যুবক, আল্লাহ তাআলা বলেন যৌবন কালের ইবাদত আমার কাছে এত পছন্দনীয় যে আমি আরশে আজিমের নিচে এমন একদিন তাদেরকে ছায়া দেব, জামালা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না, সূর্য মাথার এক বিগত উপরে থাকবে, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, তার মধ্যে একজন শাবাবা আনসাদা শাবাব, যে ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শেষ করে দিয়েছে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা আরশে আজিমকে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, বলছিলেন না এদেরকে সৃষ্টি করলে এরা ফিতনা ফাসাদ করবে,